টয়োটা, সনি, হোন্ডা, নিসান, প্যানাসোনিক কিংবা বুলেট ট্রেন, প্রযুক্তি ও শিল্পায়নের প্রতীক হিসেবে জাপানের নামই সবার আগে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও আধুনিক অর্থনীতিতে পরিণত হয়েছিল দেশটি। একসময় যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ছিল জাপান। উন্নত প্রযুক্তি, উচ্চ উৎপাদনশীলতা, শক্তিশালী শিল্প ভিত্তি এবং রপ্তানি নির্ভর প্রবৃদ্ধির কারণে কয়েক দশক ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচিত হয়েছে দেশটি। কিন্তু বিশ্ব অর্থনীতির চিত্র এখন আর আগের মতো নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৈশ্বিক অর্থনৈতিক শক্তির ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। একসময় যে দেশ বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করত, সেই জাপান এখন আর দ্বিতীয়ত নেই, তৃতীয় স্থানও ধরে রাখতে পারেনি। চীনের উত্থান, জার্মানির অগ্রগতি এবং ভারতের দ্রুত অর্থনৈতিক সম্প্রসারণের মধ্যে জাপান নেমে এসেছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে। মাত্র 2 দশকের ব্যবধানে বিশ্ব অর্থনীতির এই পরিবর্তন দেখিয়ে দিচ্ছে অতীতের সাফল্য নয়, ধারাবাহিক প্রবৃদ্ধি, জনসংখ্যার শক্তি, মুদ্রা স্থিতিশীলতা এবং উৎপাদনশীলতাই এখন একটি দেশের অর্থনৈতিক অবস্থান নির্ধারণ করছে। একটি দেশের অর্থনৈতিক শক্তি পরিমাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো মোট দেশজ উৎপাদন, অর্থাৎ জিডিপি। নির্দিষ্ট সময়ে একটি দেশের উৎপাদিত সব পণ্য ও সেবার মোট বাজার মূল্য, ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয় এবং নিট রপ্তানির সমষ্টি জিডিপি। বিশ্বের দেশগুলোর অর্থনীতির আকার এবং বৈশ্বিক অবস্থানও এই সূচকের ভিত্তিতেই নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 2026 অর্থবছরের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এখনো যুক্তরাষ্ট্র। দেশটির জিডিপি $32.38 ট্রিলিয়ন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, যার অর্থনীতির আকার $20.85 ট্রিলিয়ন। তৃতীয় স্থানে যার নাম উঠে এসেছে সে দেশটির নাম জার্মানি, যার জিডিপি $5.45 ট্রিলিয়ন। আর এক সময়ের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জাপান এখন $4.38 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য, যার অর্থনীতির আকার $4.26 ট্রিলিয়ন। আর দ্রুত উত্থান ঘটিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত, যার জিডিপি $4.15 ট্রিলিয়ন। এই তালিকা শুধু একটি র্যাঙ্কিং নয়, এটি বিশ্ব অর্থনীতির শক্তির কেন্দ্র কিভাবে বদলে যাচ্ছে তারও প্রতিচ্ছবি। যেখানে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে তার অর্থনীতির আকার বাড়িয়েছে, চীন গত 2 দশকে শিল্পায়ন ও রপ্তানি নির্ভর প্রবৃদ্ধির মাধ্যমে নজিরবিহীন উত্থান ঘটিয়েছে এবং ভারত বড় অভ্যন্তরীণ বাজার ও দ্রুত অর্থনৈতিক সম্প্রসারণের মাধ্যমে শীর্ষ অর্থনীতির কাতারে জায়গা করে নিচ্ছে। ঠিক সেই সময় জাপানের অর্থনীতি প্রায় স্থির হয়ে আছে। প্রায় 20 বছর আগের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। 2006 সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ছিল জাপান। সে সময় দেশটির মোট জিডিপি ছিল $4.53 ট্রিলিয়ন। বিস্ময়কর বিষয় হলো 2 দশক পরও ডলারের হিসাবে দেশটির অর্থনীতির আকার প্রায় একই অবস্থানেই রয়েছে। বিপরীতে একই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি $13.81 ট্রিলিয়ন থেকে বেড়ে $32.38 ট্রিলিয়ন পৌঁছেছে। অর্থাৎ 2 দশকে যুক্তরাষ্ট্র তার অর্থনীতির আকার দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে, যেখানে জাপান কার্যত স্থবির হয়ে রয়েছে। বিশ্লেষকদের মতে জাপানের এই পিছিয়ে পড়া কোনো একক ঘটনার ফল নয়, বরং দীর্ঘ সময় ধরে জমে ওঠা একাধিক অর্থনৈতিক সমস্যার পরিণতি। প্রথমত, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক স্থবিরতা তার অন্যতম প্রধান কারণ। 1990-এর দশকে সম্পদ মূল্যের বুদবুদ বা অ্যাসেট বাবল ভেঙে পড়ার পর থেকেই জাপানের অর্থনীতি ধীর গতির প্রবৃদ্ধি, কম মূল্যস্ফীতি এবং দুর্বল অভ্যন্তরীণ চাহিদার মধ্যে আটকে আছে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানো, ব্যাপক প্রণোদনা এবং মুদ্রানীতির মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত কোনো গতি আর ফেরেনি। দ্বিতীয় কারণ হলো জাপানি মুদ্রা ইয়েনের অবমূল্যায়ন। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের মূল্য প্রায় 18 থেকে 20% কমে গেছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের জিডিপি মার্কিন ডলারে হিসাব করা হয়, ফলে ইয়েনের মান কমে যাওয়ায় একই পরিমাণ উৎপাদন বজায় থাকলেও ডলারের হিসাবে জাপানের অর্থনীতির আকার
ছোট দেখিয়েছে। অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে জাপান পিছিয়ে পড়ার অন্যতম বড় কারণ এটি। তৃতীয় কারণটি হলো জনসংখ্যাগত সংকট। জাপান বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বয়স্ক হয়ে ওঠা দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। জন্মহার দীর্ঘদিন ধরে নিম্নমুখী এবং কর্মক্ষম জনগোষ্ঠী ক্রমাগত কমছে জাপানে। ফলে শ্রমবাজার সংকুচিত হচ্ছে, উৎপাদনশীলতা কমছে এবং অভ্যন্তরীণ ভোগও প্রত্যাশিত হারে বাড়ছে না। দীর্ঘমেয়াদে এসব বিষয় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সীমিত করে দিয়েছে। জাপানের অবস্থান পরিবর্তনের পেছনে বৈশ্বিক প্রতিযোগিতাও বড় ভূমিকা রেখেছে। 2010 সালে চীন জাপানকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। এরপর জাপান দীর্ঘদিন তৃতীয় স্থানে থাকলেও 2023 সালের শেষ দিকে জার্মানি তাকে অতিক্রম করে। এখন ভারতের দ্রুত প্রবৃদ্ধির কারণে সেই ব্যবধানও দ্রুত কমছে। ফলে আগামী কয়েক বছরের মধ্যে ভারতও জাপানকে ছাড়িয়ে যেতে পারে বলে অনেক আন্তর্জাতিক সংস্থা ও অর্থনীতিবিদ ধারণা করছেন। বিশ্লেষকদের মতে বিশ্ব অর্থনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু প্রযুক্তিগত উৎকর্ষ বা অতীতের শিল্পায়নের সাফল্য কোনো দেশের শীর্ষ অবস্থান ধরে রাখার জন্য যথেষ্ট নয়। উৎপাদনশীলতা বাড়ানো, নতুন প্রযুক্তিতে বিনিয়োগ, শক্তিশালী শ্রমবাজার, উদ্ভাবন, স্থিতিশীল মুদ্রা এবং জনসংখ্যাগত ভারসাম্য এসবই এখন অর্থনৈতিক নেতৃত্বের প্রধান শর্ত। জাপানের অভিজ্ঞতা তাই শুধু একটি দেশের গল্প নয়, এটি বিশ্ব অর্থনীতির নতুন বাস্তবতার প্রতিচ্ছবি। যে অর্থনীতি পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে, বিনিয়োগ ও উদ্ভাবনের গতি ধরে রাখতে পারছে এবং জনসংখ্যাকে অর্থনৈতিক সম্পদে পরিণত করতে পারছে, তারাই এগিয়ে যাচ্ছে। আর যারা দীর্ঘ সময় ধরে কাঠামোগত সমস্যার সমাধান করতে পারছে না, তারা প্রযুক্তিতে অগ্রসর হলেও বৈশ্বিক অর্থনীতির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এক সময়ের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জাপানের চতুর্থ স্থানে নেমে আসা সেই পরিবর্তনেরই সবচেয়ে বড় উদাহরণ।